পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদী আর সাদামাটির রঙিন সৌন্দর্যের কারণে নেত্রকোনার দুর্গাপুর ভ্রমণ পিপাসুদের কাছে যেন স্বর্গরাজ্য। তবে যোগাযোগ ব্যবস্থার কারণে এখানকার পর্যটন বরাবরই পিছিয়ে। জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত মাত্র 12 কিলোমিটার হলেও 108 বছরেও চালু হয়নি রেল সেবা। এই পথ রেল লাইনের সাথে সংযুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন 4 উপজেলার অন্তত 10 লাখ বাসিন্দা। দেশ 3 বার স্বাধীন হইল, কিন্তু অদ্যাবধি আমরা রেলের মুখ দেখতে পারি নাই। আমরা নগদে চাচ্ছি জারিয়া থেকে একটা আন্তনগর ট্রেন চালু হোক। ট্রেনের ব্যবস্থাটা যদি দুর্গাপুর আমাদের হইতো তাহলে অনেক সুবিধা হতো। জারিয়া থেকে ময়মনসিংহ রোডে একটি লোকাল ট্রেন দিনে 5 বার আসা যাওয়া করায় প্রতিদিনই স্টেশনটিতে ভিড় করেন হাজারো যাত্রী। কিন্তু সড়কপথে 12 কিলোমিটার পাড়ি দিতে অতিরিক্ত অর্থের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। দুর্গাপুর থেকে কিংবা নেত্রকোনা থেকে যদি ট্রেনটা দেয় তাহলে হলো আমাদের কম খরচে আমরা আসতে পারি। 3 থানা মিলে প্রায় 5 লক্ষের মতো লোক চলাফেরা করে ঢাকা পর্যন্ত। তো এই 5 লক্ষ লোকের জন্য অনেক সুবিধা হবে। জারিয়া রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের লক্ষ্যে ইতিমধ্যেই স্টেশনটি পরিদর্শন করে 12 কিলোমিটার রেল লাইন সম্প্রসারণের সমীক্ষা যাচাই শেষে দ্রুতই কাজ শুরু হবে বলে জানান রেল প্রতিমন্ত্রী। অনেকটা জায়গা একবার করতে হবে, প্লাস এটার বাস্তবায়ন করতে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। তবে আজকে আমরা সরজমিনে সবকিছু দেখে গেলাম। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতিমধ্যেই ডিও লেটার পাঠানো হয়েছে। ট্রেনটি চালু হলে শুধু অর্থ আর সময় নয়, সব দিকে সাশ্রয়ী হবে বলে মনে করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সময় না শুধু উপকার হবে, সময় বাঁচবে, স্কুল কলেজ ছাত্রছাত্রী রুগী টুগী সব দিক দিয়ে মিলে যোগাযোগ ব্যবস্থা বা নেটওয়ার্কিং যখন উন্নত হয় তখন মানুষের জীবনমানের উন্নত হয়। তো সেটাই করার চেষ্টা করছি। 1912 সাল থেকে শুরু হয়ে 1918 সালে বাণিজ্যিকভাবে শ্যামগঞ্জ থেকে জারিয়া জাঞ্জাল হয়ে দুর্গাপুরের রেল লাইন সম্প্রসারণ করার সিদ্ধান্ত গৃহীত হলেও পরবর্তীতে যুদ্ধসহ নানা সংকটে আজও দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ হয়নি। রিফাদা আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।